আসসালামু আলাইকুম। আজকে তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। সেট ও ফাংশন। সেট কাকে বলে? বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। তো এই সংজ্ঞাটা একটু দেখে যাবা, আমাদের বইয়ে যেহেতু দেওয়া আছে। প্রথমে আমরা দেখব সেট মানে প্রকাশ করার যে পদ্ধতি দুইটা। তোমরা সেট অনেকেই জানো, অনেক আগে করছো, বা এখন যেহেতু সামনে এসএসসি অনেক ভালো করে জানার কথা। ধরো আমি একটা এ সেট লিখলাম, হ্যাঁ, এ সেট হচ্ছে তোমার 2 3 5 7, হ্যাঁ, এরকম একটা সেট। তো এখানে এক একটা যে এ 2 3 5 7 এদেরকে বলা হয় এক একটা উপাদান, তাই না? এটা তোমরা জানো। আর সেটকে কিসের মধ্যে ডিনোট করা হয়? একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে? সেটের উপাদানগুলো কিসের মধ্যে থাকে? একটা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে, ঠিক আছে? এখন সেট গঠন করার জন্য বা সেট প্রকাশের জন্য আমরা দুইটা পদ্ধতি জানি। একটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি, আর এটা কি সেট গঠন পদ্ধতি, ঠিক আছে? তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি। পদ্ধতি, এই দুই ভাবে আমরা একটা সেটকে প্রকাশ করতে পারি, ঠিক আছে? বা এই দুইটা ফরম্যাটে সেটকে প্রকাশ করা যায়। তো আসো আমরা একটু জানার চেষ্টা করি কোনটা তালিকা পদ্ধতি, কোনটা সেট গঠন পদ্ধতি। তো দেখো, তালিকা পদ্ধতি হচ্ছে যেই পদ্ধতিতে সেটের প্রত্যেকটা উপাদানকে মানে স্পেসিফিক ভাবে বা সুনির্দিষ্ট করে উল্লেখ করে সেটটাকে গঠন করা হয়, প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, আমি ধরো বিজোড় সংখ্যার সেটটাকে দেখাতে চাচ্ছি। এ সমান একটা সেট, সেটা কি? প্রথম পাঁচটা ধরো বিজোড় সংখ্যার সেট কি হবে? 1 3 5 7 9। এই সেটটা দেখো, প্রথম পাঁচটা বিজোড় সংখ্যার একটা সেট। আরেকটা সেট ধরো, ধরলাম নাম দিচ্ছি বি, বি কে ধরতেছি ও একটা সেট, প্রথম তিনটা মৌলিক সংখ্যার সেট। সো প্রথম তিনটা মৌলিক সংখ্যা কি? 2 3 5। 2 কিন্তু মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা না, মনে রাখবা। আচ্ছা, সো এই যে দুইটা সেট আমি প্রকাশ করছি, এখানে দেখো সেটের মধ্যে ওর যে উপাদান, ওগুলো খুব সুনির্দিষ্ট ভাবে উল্লেখ করা আছে, তাই না? যেমন এখানে এর যে উপাদানগুলো 1 3 5 7 9, তারপর বি এর যে উপাদানগুলো 2 3 5, এদের কাউকে কোনো ইনডিরেক্টলি কাউকে প্রকাশ করা হয়নি বা কারো ব্যাপারে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি, ঠিক আছে? ডিরেক্টলি সেটের উপাদানগুলোকেই আমি তুলে দিছি। সো এই সেটটাকে আমি বলতেছি কি? একটা সেট যেটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, তাই না? তো সেট প্রকাশের দুইটা পদ্ধতি, একটা হচ্ছে আমার তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে সেট গঠন পদ্ধতিটা কিরকম? তো দ্বিতীয় পদ্ধতির যেটা, সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে কি করা হবে? তোমার সেটের উপাদানগুলো কি, সেগুলো স্পেসিফিক ভাবে বা সুনির্দিষ্ট ভাবে বলা থাকবে না, তবে উপাদানগুলোর যে ধর্ম বা উপাদানগুলো কারা, এটা বলা থাকবে, বুঝছো? যেমন সেট গঠন পদ্ধতি, ধরলাম একটা সেট, আমার সেটের নাম হচ্ছে তোমার এ, হ্যাঁ, এ সেটের উপাদান ধরলাম, এ সেটের এক একটা উপাদানের নাম এক্স, সেটের উপাদানগুলো কি? এক্স। আর এক্স এর পরিচয় দেওয়া থাকা লাগবে। সো এক্স এর পরিচয় হচ্ছে, এক্স হচ্ছে, ধরো আমি এটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এক্স হচ্ছে 28 এর গুণনীয়ক, 28 এর গুণনীয়ক, ঠিক আছে? 28 এর গুণনীয়ক। তাহলে দেখো, এখানে কি একটা সেট আমি ডিফাইন করছি বা সংজ্ঞায়িত করছি, যে সেটের উপাদানগুলোর নাম দিচ্ছি আমি এক্স, বা এর সেটের যে উপাদান তাদেরকে আমি এক একটা মানে এক্স বলতে পারি, ঠিক আছে? উপাদানগুলো হচ্ছে এক্স। আর এক্স এর পরিচয় কি? এক্স এর পরিচয় হচ্ছে এটা 28 এর গুণনীয়ক। তার মানে 28 এর গুণনীয়ক গুলোকে আমি এক্স বলতেছি, আর এক্স মানে এটার উপাদান। তার মানে হচ্ছে 28 গুণনীয়ক গুলো হচ্ছে এটার উপাদান, এক কথা, ঠিক আছে? তো দেখো কিভাবে করবো। ফার্স্ট কাজ হচ্ছে 28 গুণনীয়ক বের করো। বলো 28 কে আমরা কিভাবে কিভাবে ভাঙতে পারি? বলো 28 সমান 1 গুণ 28, এভাবে লিখতে পারি। সমান 2 গুণ 14, এটা লিখতে পারি। সমান হচ্ছে কি 4 গুণ 7 লিখতে পারি, ঠিক আছে? আর কোনো গুণনীয়ক আছে 28 এর? নাই মনে হয়। তো 28 এর গুণনীয়ক কারা? 28 এর গুণনীয়ক হচ্ছে, 28 এর গুণনীয়ক হচ্ছে 1 1 2 4 7 14 28। এটা কি 28 এর গুণনীয়ক, ঠিক আছে? 1 2 4 7 14 28, ঠিক আছে? 4 7 14 28, আচ্ছা, ঠিক আছে। সো 28 এর গুণনীয়ক পেয়ে গেছি। তার মানে এই 28 এর গুণনীয়ক গুলা কি? এক একটা এক্স, আর এক্স কি? এটার উপাদান। তাহলে এটার উপাদান কি? 28 এর গুণনীয়ক গুলা। তো এ সমান লিখতে পারি কি আমি? 1 2 4 7 14 28, হ্যাঁ। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইখানে তোমার এই যে একটা সেট, এই সেটটা আমি যেটা পাইছি, এখানে যে স্পেসিফিক ভাবে আমি উপাদানগুলো উল্লেখ করছি না, এস এর উপাদানগুলো কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এই সেটটা যেটা, এই যে এ সেটকে আমি এভাবে প্রকাশ করছি, এটা কি? ওকে আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি, ঠিক আছে? এখানে এ সেটটা কোন পদ্ধতিতে প্রকাশ করেছে? তালিকা পদ্ধতি। আর এই একই সেট এ কে আমি এখানেও প্রকাশ করছি, বাট এখানে কি উপাদানগুলোকে স্পেসিফিক ভাবে বলে দিই, বাট উপাদানগুলোর পরিচয় আমি তোমাদেরকে দিয়ে দিছি, যাতে তোমরা বের করে নিতে পারো, ঠিক আছে?
এই উপাদানগুলো ধর্ম তোমাদেরকে দিয়ে দিছি বের করার জন্য। সো এই যে পদ্ধতি, এইভাবে কিন্তু আমি সেটকে প্রকাশ করতে পারি, এইভাবেও কিন্তু আমি সেটকে প্রকাশ করতে পারি, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি সেট গঠন পদ্ধতি, এটাকে বলতেছি তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতিতে কি হয়, সেটের প্রত্যেকটা উপাদান স্পেসিফিক ভাবে বলা থাকে বা বের করা থাকে। আর তোমার সেট গঠন পদ্ধতিতে কি, তোমার উপাদানগুলোর পরিচয় বা সাধারণ ধর্ম এটা দেওয়া থাকে, ওইটা অনুযায়ী সেটটা আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো বলতে পারো যে সবসময় তো এইভাবে দেওয়াটাই সুবিধা, না, অনেক সময় দেখা যায় যে সেটটা অনেক বড় হয়, তো এইভাবে তুমি কতগুলো সংখ্যা লিখবা, তোমার এর চেয়ে ভালো এইভাবে পরিচয়টা দিয়ে দিল, তুমি বুঝে নিলে, ঠিক আছে, যে এই সেটের উপাদান কারা কারা। আশা করি এখন তোমরা সেটের যে গঠন করার দুইটা পদ্ধতি বা প্রকাশ করার দুইটা পদ্ধতি ওটা সম্পর্কে জানছো। তো আমরা এখন নেক্সট টপিকে চলে যাব, দুই ধরনের সেট কি কি থাকে। আচ্ছা দেখো, এখন তোমাদের আমি এই যে কতগুলো টপিক সেটের মধ্যে যে চ্যাপ্টারে আছে ওই চ্যাপ্টারে এই টপিকগুলো নিয়ে একটু আলোচনা করব, এগুলো কনসেপ্টগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে আসে প্রথমে যেই টপিকটা আছে সেটা হচ্ছে সসীম সেট। সসীম সেট কি, কোন একটা সেটের যেই কয়টা উপাদান আছে উপাদানের সংখ্যা যদি সসীম হয় তাকে আমরা বলতেছি সসীম সেট। কিরকম, ধরো দেখো একটা সেট ধরলাম জেড, সেটার নাম দিচ্ছি আমি জেড, হ্যাঁ। সো জেড সেটটা কি 2 4 9 13 এরকম একটা সেট, ঠিক আছে। বলো তোর উপাদান সংখ্যা কয়টা, 4টা। তো এরকম যেই সেটের উপাদান সংখ্যা আমরা দেখতেছি যে সসীম, মানে ও সীমার মধ্যে আছে, তাদেরকে আমরা বলতেছি সসীম সেট। এখন আসো অসীম সেট কি, তাহলে উল্টা, যেই সেটের উপাদান সংখ্যাগুলো সীমার অসীম, মানে হচ্ছে উপাদানের সংখ্যা যেটা সেটা নির্ণয় করা সম্ভব না, মানে সেটা অনেক বেশি, ঠিক আছে, তাকে আমরা বলতেছি অসীম সেট। অসীম সেট কিরকম, ধরো একটা সেট আমি নাম দিচ্ছি এ, ঠিক আছে। সো এটাকে আমরা একটু তালিকা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি। সেটটা কিরকম, এক্স, এক্স এর পরিচয় কি, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। তাহলে বলো এ সেট যেটা, এটা কি বিজোড় সংখ্যার সেট, এই সেটটা কি বিজোড় সংখ্যার সেট। এখন বলো বিজোড় সংখ্যার যে সেট, এখানে যে কটা সংখ্যা থাকবে এটা কি তুমি জানো, কেউ জানে? 1 3 5 7 9 11, এটা যে বাড়তেই থাকবে, এটা কোনো শেষ আছে? কয়টা উপাদান পাবো তো এটা কেউ জানো? কেউ জানো না, আমরা কেউ জানি না। সুতরাং এই যে সেট, এই সেটটাকে বলতেছি আমরা অসীম সংখ্যার সেট, ঠিক আছে। এই সেটটাকে আমরা বলতেছি অসীম সংখ্যার সেট। আচ্ছা, অথবা যেহেতু সেটের উপাদান সংখ্যা অসীম, এটাকে আমরা বলতেছি আমরা অসীম সেট, অসীম সংখ্যার সেট না, মানে এটাকে বলতেছি আমরা অসীম সেট, ঠিক আছে, কারণ উপাদান সংখ্যা অসীম। সো আশা করি এটা বুঝতে পারছো, এগুলো কিন্তু খুব সহজ। আবার ধরো এই সেটটাকে, যে এই সেটটাকে কিন্তু আমরা এভাবে প্রকাশ করতে পারি, তালিকা পদ্ধতি কিভাবে, 1 3 5 7 9 এভাবে প্রকাশ করতে পারি না? বলতো এটা কি এখন অসীম সংখ্যার সেট না সসীম সংখ্যার সেট? এখন এটা অসীম সেট। কেন? কারণ এখন আমি এর মধ্যে কয়টা উপাদান আছে জানি না। এই দুটো সেট কিন্তু একই সেট, আসলে দেখো এই সেট আর এই সেট কিন্তু একই সেট, খালি এটা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে আর এটা হচ্ছে তোমার তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। সো অসীম সেট কি, যেই সেটের উপাদান সংখ্যা অসীম, মানে নির্ণয় করা সম্ভব নয়, সেটা হচ্ছে অসীম সেট। সসীম সেট কি, যেই সেটের উপাদান সংখ্যা সীমার মধ্যে আছে বা তাকে আমরা নির্ণয় করতে পারি, কয়টা আছে সেটা আমরা জানতে পারি, সেটা হচ্ছে সসীম সেট। এখন আসলে ফাঁকা সেট। ফাঁকা সেট কি, একদম সহজ, সবাই পড়ে আসছো। ফাঁকা সেট মানে যেই সেটের কোনো উপাদানই নেই, যেই সেটের কোনো উপাদানই নেই। ধরো তোমাকে একজন বললো একটা সেট গঠন করো, সেটটা এইভাবে গঠন করবা যে হচ্ছে সেটের উপাদান কারা হবে, সেটের উপাদান হবে 4-এর থেকে বড় এবং 9-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। সেটের উপাদান কি হবে, 4-এর চেয়ে বড় এবং 9-এর চেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখো তো 4-এর চেয়ে বড় আবার 9-এর চেয়ে ছোট এরকম কোন পূর্ণবর্গ সংখ্যা আছে? পূর্ণবর্গ সংখ্যা কারা কারা আছে এখানে, এক, তাও এক আছে, 1-এর স্কয়ার, 4 আছে, 2-এর স্কয়ার, 9 আছে, 3-এর স্কয়ার, 16 আছে। তো 4-এর চেয়ে বড় আর 9-এর চেয়ে ছোট এরকম কোন পূর্ণ সংখ্যার সেট, পূর্ণবর্গ সেট আছে? নাই। এরকম কোনো পূর্ণবর্গ সংখ্যাই নেই যেটা 4-এর চেয়ে বড় আর 9-এর চেয়ে ছোট। তাহলে এই যে একটা সেট, এই সেটটাকে ধরো নাম দিচ্ছি আমি সেটের এস, হ্যাঁ। তো এই সেটে কি কোনো উপাদান আছে? নাই, এই সেটের কোনো উপাদান পৃথিবীতে নাই, এক্সিস্ট করে না। সো ওটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে একটা ফাঁকা সেট। ফাঁকা সেট প্রকাশ করবো কিভাবে, একটা সেট আঁকলাম, সেটটাকে ফাঁকা রাখলাম, ফাঁকা সেট, শেষ, মানে সেটে কোনো উপাদান নাই, ঠিক আছে। অথবা এইটাকে এইভাবে প্রকাশ করা যায় ফাই দিয়ে, মানে এটা বলতে আমি কি বুঝাতেছি, ফাঁকা সেট। ফাই মানে কি, ফাঁকা সেট। আবার তোমরা অনেকে কি করবা, ভুল করে এটা চারদিকে আবার একটা ব্র্যাকেট দিয়ে দিবা, হ্যাঁ। তাহলে এইটা কি বলো, ফাঁকা সেট হলো। এই যে একটা সেট দিছি সেকেন্ড ব্র্যাকেট, এর মাঝখানে একটা উপাদান আছে, এটা কিন্তু ফাঁকা সেট থাকলো না। ফাঁকা সেট প্রকাশ করতে হবে হয় শুধু ফাই দিয়ে, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিবা, ভিতরে কোনো উপাদান থাকবে না, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ফাঁকা সেট। এখন আসলে উপসেট কি, তো উপসেট শেখার আগে আমরা কাজ করবো, আমরা হচ্ছে ভেন ডায়াগ্রাম বলতে একটা ডায়াগ্রাম আছে, ওটা তোমার সবাই হয়তো পরিচিত, ওইটা একটু শেখার চেষ্টা করবো, বুঝছো। আমরা জানি একটা সেটকে চাইলে চিত্রের মাধ্যমে প্রকাশ করা সম্ভব, ঠিক আছে। ধরো আমার কাছে কিছু সংখ্যা আছে, 1 থেকে 15, 1 থেকে 10 পর্যন্ত আমার কাছে সংখ্যা আছে, ঠিক আছে। তো আমি কি করলাম, কিছু সংখ্যাকে রাখলাম এই সেটের মধ্যে, সেটা কি 1 3 5 7, হ্যাঁ।
1 3 5 7 এদেরকে আমি রাখছি একটা সেটের মধ্যে। আরেকটা সেটের মধ্যে আমরা রাখছি কি 1 2 3 5। হ্যাঁ, আর বাকি যারা আছে, বাকি কে কে আছে দেখো তো, এখানে বাকি থাকতেছে কে, বাকি থাকতেছে 8 আর 9, 8 আর 9 বাইরে। তো দেখো আমি এই সেটের নাম দিলাম এ, হ্যাঁ, এই সেটের নাম দিলাম বি। বুঝছো? মানে আমি এ, আমার কাছে একটা সেট আছে, দুইটা সেট আছে এ আর বি, আর কিছু এক্সট্রা উপাদান আছে, সবগুলা মিলে তোমার হচ্ছে একটা চিত্রের মাধ্যমে আমি কি করলাম, রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, 1 2 3 4 আছে না, 4 কোনো জায়গায় পড়ে নাই, এটা কাজ করি, তিনটাকে আমরা 4 বানিয়ে দিই। ঠিক আছে, 1 2 4 5, 4 5, আর এখানে একটা 6 দিয়ে দিই, 6 7 8 9। আচ্ছা দেখো এইখানে যে সেটটা তৈরি হয়েছে, সো এখানে এ সেট, এ সেটের উপাদান কারা, 1 3 7 6। এ সেটটাকে আমরা এভাবে লিখতে পারি, এ সেট হচ্ছে 1 3 6 7। আরেকটা সেট হচ্ছে বি সেট, বি সেটের উপাদান কারা, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতেছে 1 2 4 5। আচ্ছা বলো এই সেটে কি 5 আছে না, দেখছো এখানে লিখে নেই যে, এই ভুলটা করবা না। হ্যাঁ, এই সেটের উপাদান একটা কিন্তু 5, দেখো এই 5 কিন্তু এই সেটের মধ্যে আছে, বি সেটের মধ্যে আছে। ঠিক আছে, 1 3 5 6 7, এটা কোন সেট, এটা হচ্ছে আমার এই সেট, আর এটা হচ্ছে বি সেট। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখবা, আমরা এখানে যেটা করতেছি, এই দুটা সেটকে একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করছি, আর দুটা উপাদান এখানে আমার এক্সট্রা আছে, সেটা হচ্ছে 8 আর 9। হ্যাঁ, সো এটা হচ্ছে এই যে সেটের উপাদান সবাই, দেখো এই যে এ সেট বলো আর বি সেট বলো, এই পুরা এই সেটের মধ্যেই এরা দুইজন আছে না, এ সেট আর বি সেট, এই পুরোটাকে আমরা বলতেছি ইউ। ইউ কি সার্বিক সেট, সার্বিক সেট কোনটা, যে সেটের মধ্যে আমি যে সেটগুলো নিয়ে আলোচনা করতেছি, সবগুলো সেট একটা বড় একটা সেটের অংশ, ওই বড় সেটটাকে আমরা বলতেছি সার্বিক সেট। বুঝতে পারছো? দেখো আমরা এখানে এ নিয়ে আলোচনা করি, বি নিয়ে আলোচনা করি, ওটা কি পুরা বড় একটা সেটের অংশ না? এ বলো আর বি বলো, ওরা কিন্তু এই যে পুরা ইউ কে যদি একটা সেট ধরি, এও ইউ এর একটা অংশ, বিও কিন্তু ইউ এর একটা অংশ। সো আমরা যেই সেটগুলো নিয়ে আলোচনা করতেছি, ওরা সবাই বড় একটা সেটের অংশ, ওই সেটটাকে বলতেছি আমরা সার্বিক সেট। বুঝতে পারছো? ওটাকে বলতেছি আমরা সার্বিক সেট। সো আমাদের কি কি টপিক গেল, সসীম সেট গেল, অসীম সেট গেল, সার্বিক সেটও গেল। হ্যাঁ, সার্বিক সেট। এখন আসছে হচ্ছে ফাঁকা সেট, ফাঁকা সেটও তো আমরা ইয়া করে ফেলছি। এখন আসবে হচ্ছে উপসেট। উপসেট কি, ধরো আমার কাছে একটা সেট আছে, এ একটা সেট, এ তো এখানে লিখছি, ধরো